সিএনসি মেশিনিং কি এবং কিভাবে কাজ করে? কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেমস, সংক্ষেপে সিএনসি মেশিনিং হলো একটি উৎপাদন প্রক্রিয়া যেখানে প্রাক প্রোগ্রাম করা কম্পিউটার সফটওয়্যার কারখানার সরঞ্জাম এবং যন্ত্রপাতির গতিবিধি নির্দেশ করে। প্রক্রিয়াটি বিভিন্ন জটিল যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যেতে পারে, গ্রাইন্ডার এবং লেথ থেকে মিল এবং সিএনসি রাউটার পর্যন্ত। সিএনসি যন্ত্রের সাহায্যে ত্রিমাত্রিক কাজগুলো প্রম্পটের একটি সেটে সম্পন্ন করা যেতে পারে। সিএনসি মেশিনিং কিভাবে কাজ করে? যখন একটি সিএনসি সিস্টেম সক্রিয় করা হয়, কাঙ্ক্ষিত কাজগুলি সফটওয়্যারে প্রোগ্রাম করা হয় এবং সংশ্লিষ্ট সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলিতে নির্দেশিত, যা একটি রোবটের মতো নির্দিষ্ট মাত্রার কাজগুলি সম্পাদন করে। সিএনসি প্রোগ্রামিং এই সংখ্যাসূচক সিস্টেমের মধ্যে কোড জেনারেটর প্রায়শই ধরে নেবে যে প্রক্রিয়াগুলি ত্রুটির সম্ভাবনা থাকা সত্ত্বেও যখনই একটি সিএনসি মেশিনকে একইয়ের সাথে একাধিক দিকে কাটার নির্দেশ দেওয়া হয় তখন এটি বেশি হয়। একটি সাংখ্যিক নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি টুলের স্থান নির্ধারণ করা হয় পার্ট প্রোগ্রাম নামে পরিচিত ইনপুটগুলির একটি সিরিজ দ্বারা। একটি সংখ্যাসূচক নিয়ন্ত্রণ মেশিনের সাথে প্রোগ্রামগুলি পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট করা হয়। বিপরীতে সিএনসি মেশিনের জন্য প্রোগ্রামগুলি ছোট কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে খাওয়ানো হয়। সিএনসি প্রোগ্রামিং একটি কম্পিউটারের মেমোরিতে রাখা হয়। কোড নিজেই প্রোগ্রামের দ্বারা লিখিত এবং সম্পাদন করা হয়। অতএব সিএনসি সিস্টেমগুলো অনেক বেশি বিস্তৃত কম্পিউটেশনাল ক্ষমতা প্রদান করে। সর্বোপরি সিএনসি সিস্টেমগুলো কোনোভাবেই স্থির নয়, কারণ নতুন প্রম্পটগুলি সংশোধিত কোডের মাধ্যমে পূর্ব বিদ্যমান প্রোগ্রামগুলিতে যোগ করা যেতে পারে। সিএনসি মেশিন প্রোগ্রামিং। সিএনসি উৎপাদনে মেশিনগুলো সংখ্যাসূচক নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে একটি সফটওয়্যার প্রোগ্রাম একটি বস্তুকে নিয়ন্ত্রণ করার জন্য মনোনীত হয়। সিএনসি মেশিনের পিছনের ভাষাটিকে পর্যায়ক্রমে জি কোড হিসাবে উল্লেখ করা হয় এবং এটি একটি সংশ্লিষ্ট মেশিনের বিভিন্ন আচরণ যেমন গতি, ফিড রেট এবং সমন্বয় নিয়ন্ত্রণ করার জন্য লেখা হয়। মূলত সিএনসি মেশিনিং মেশিন টুল ফাংশনগুলোর গতি এবং অবস্থানকে প্রোগ্রাম করা সম্ভব করে এবং সেগুলোকে সফটওয়্যারের মাধ্যমে পুনরাবৃত্তিমূলক অনুমানযোগ্য চক্রে চালানো সম্ভব করে। সবই মানব অপারেটরদের সামান্য জড়িত থাকে। সিএনসি মেশিনিং প্রক্রিয়ায় 2D বা 3D ক্যাড অঙ্কন কল্পনা করা হয়, যা সিএনসি সিস্টেম চালানোর জন্য কম্পিউটার কোডে অনুবাদ করা হয়। প্রোগ্রামটি ইনপুট করার পরে অপারেটর এটিকে একটি ট্রায়াল রান দেয় যাতে কোডিং কোনো ভুল থাকে না নিশ্চিত করা যায়। এই ক্ষমতাগুলোর কারণে প্রক্রিয়াটি উৎপাদন খাতের সমস্ত কোণে গৃহীত হয়েছে এবং সিএনসি উৎপাদন, বিশেষত ধাতু এবং প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ব্যবহৃত মেশিনিং সিস্টেমের প্রকার এবং কিভাবে সিএনসি মেশিন প্রোগ্রাম সম্পূর্ণরূপে সিএনসি উৎপাদনকে সক্রিয় করে সে সম্পর্কে আরও জানার জন্য জানতে হবে ওপেন অথবা ক্লোজড লুপ মেশিনিং সিস্টেম সম্পর্কে। সিএনসি উৎপাদন প্রক্রিয়া চলাকালীন অবস্থা নিয়ন্ত্রণ একটি ওপেন লুপ বা ক্লোজড লুপ সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হয়। পূর্বের সাথে সিএনসি কন্ট্রোলার এবং মোটরের সাথে সিগন্যালিং একক দিক দিয়ে চলে। একটি বন্ধ লুপ সিস্টেমের সাথে নিয়ামক প্রতিক্রিয়া গ্রহণ করতে সক্ষম, যা ত্রুটি সংশোধন করা সম্ভব করে তোলে। এভাবে একটি বন্ধ লুপ সিস্টেম বেগ এবং অবস্থানের অনিয়ম সংশোধন করতে পারে। সিএনসি যন্ত্র চলাচল সাধারণত এক্স এবং ওয়াই অক্ষ জুড়ে পরিচালিত হয়। টুলটি পরিবর্তে স্টেপার বা সার্ভো মোটরগুলোর মাধ্যমে অবস্থান এবং নির্দেশিত হয়, যা জি কোড দ্বারা নির্ধারিত সঠিক গতিবিধি প্রতিলিপি করে। যদি বল এবং গতি ন্যূনতম হয়, প্রক্রিয়াটি ওপেন লুপ নিয়ন্ত্রণের মাধ্যমে চালানো যেতে পারে। অন্য কিছুর জন্য ধাতব কাজের মতো শিল্প অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় গতি, সামঞ্জস্য এবং নির্ভুলতা নিশ্চিত করার জন্য বন্ধ লুপ নিয়ন্ত্রণ প্রয়োজন। সিএনসি মেশিনিং সম্পূর্ণ স্বয়ংক্রিয়। আজকের সিএনসি প্রোটোকলগুলোতে প্রাক প্রোগ্রাম করা সফটওয়্যারের মাধ্যমে অংশগুলোর উৎপাদন বেশিরভাগই স্বয়ংক্রিয়। একটি প্রদত্ত অংশের মাত্রাগুলো কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড সফটওয়্যার দিয়ে সেট করা হয় এবং তারপরে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং সিএএম সফটওয়্যার দিয়ে একটি বাস্তবসম্মত পণ্যে রূপান্তরিত হয়। যে কোনো প্রদত্ত ওয়ার্কপিস বিভিন্ন ধরনের মেশিন টুলের প্রয়োজন হতে পারে, যেমন ড্রিল এবং কাটার। এই চাহিদাগুলি মিটমাট করার জন্য আজকের অনেকগুলো মেশিন একটি কোষে বিভিন্ন ফাংশনকে একত্রিত করে। পর্যায়ক্রমে একটি ইনস্টলেশনে বেশ কয়েকটি মেশিন এবং রোবোটিক হাতের একটি সেট থাকতে পারে, যা একটি অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে অংশ স্থানান্তর করে। তবে একই প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত সবকিছু সহ সেটআপ নির্বিশেষে সিএনসি প্রক্রিয়াটি যন্ত্রাংশ উৎপাদনের ধারাবাহিকতার জন্য অনুমতি দেয়, যা ম্যানুয়ালি প্রতিলিপি করা কঠিন যদি অসম্ভব না হয়। সিএনসি মেশিনের বিভিন্ন প্রকার। প্রাচীনতম সংখ্যাসূচক বিভিন্ন
নিয়ন্ত্রণ মেশিনগুলো 1940-এর দশকে যখন মোটরগুলি আগে থেকে বিদ্যমান সরঞ্জামগুলোর গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে অ্যানালগ কম্পিউটার এবং শেষ পর্যন্ত ডিজিটাল কম্পিউটারের সাথে প্রক্রিয়াগুলো উন্নত করা হয়েছিল, যার ফলে সিএনসি মেশিনের উত্থান ঘটে। মেশিনগুলোর মধ্যে সিএনসি মিলগুলি বিভিন্ন দূরত্ব জুড়ে অংশগুলোকে গাইড করে এমন নম্বর এবং অক্ষর ভিত্তিক প্রম্পট সমন্বিত প্রোগ্রামগুলিতে চলতে সক্ষম। একটি মিল মেশিনের জন্য নিযুক্ত প্রোগ্রামিং হয় জি কোড বা একটি উৎপাদনকারী দল দ্বারা উন্নত কিছু অনন্য ভাষার উপর ভিত্তি করা হতে পারে। মৌলিক মিলগুলো একটি 3 অক্ষ ব্যবস্থা এক্স, ওয়াই এবং জেড নিয়ে গঠিত, যদিও বেশিরভাগ নতুন মিলগুলি 3টি অতিরিক্ত অক্ষকে মিটমাট করতে পারে। লেথ মেশিনে সূচীযোগ্য সরঞ্জামগুলির সাহায্যে বৃত্তাকার দিকের টুকরা কাটা হয়। সিএনজি প্রযুক্তির সাহায্যে লেথ দ্বারা নিযুক্ত কাটাগুলি নির্ভুলতা এবং উচ্চ বেগের সাথে বাহিত হয়। সিএনজি লেথগুলির জটিল ডিজাইন তৈরি করতে ব্যবহৃত হয়, যা মেশিনে ম্যানুয়ালি চালানো সংস্করণে সম্ভব হবে না। সামগ্রিকভাবে সিএনজি চালিত মিল এবং লেথগুলির নিয়ন্ত্রণ কার্যগুলি একই রকম। সিএনসি মিলের মতো লেথগুলি জি কোড বা অন্যান্য মালিকানা কোড দ্বারা পরিচালিত হতে পারে। যাই হোক, বেশিরভাগ সিএনসি লেথ 2টি অক্ষ নিয়ে গঠিত, এক্স এবং ওয়াই। প্লাজমা কাটার একটি প্লাজমা কাটার মধ্যে একটি প্লাজমা টর্চ উপাদান কাটা প্রক্রিয়াটি সর্বাগ্রে ধাতব উপকরণগুলোতে প্রয়োগ করা হয়, তবে অন্যান্য পৃষ্ঠাগুলোতেও নিযুক্ত করা যেতে পারে। ধাতু কাটার জন্য প্রয়োজনীয় গতি এবং তাপ উৎপাদন করার জন্য সংকোচিত বায়ু, গ্যাস এবং বৈদ্যুতিক আর্কগুলির সংমিশ্রণের মাধ্যমে প্লাজমা তৈরি করা হয়। বৈদ্যুতিক ডিসচার্জ মেশিন, ইলেকট্রনিক ডিসচার্জ মেশিন ইডিএম, যাকে পর্যায়ক্রমে ডাই সিঙ্কিং বা স্পার্ক মেশিন বলা হয়, এমন একটি প্রক্রিয়া যা বৈদ্যুতিক স্পার্কের সাহায্যে ওয়ার্কপিসকে বিশেষ আকারে ঢালাই করে। ইডিএম এর সাথে 2টি ইলেকট্রোডের মধ্যে বর্তমান স্রাব ঘটে এবং এটি একটি প্রদত্ত ওয়ার্কপিসের অংশগুলোকে সরিয়ে দেয়। ইলেকট্রোডগুলির মধ্যে স্থান ছোট হয়ে গেলে বৈদ্যুতিক ক্ষেত্র আরও তীব্র হয় এবং এইভাবে অস্ত্র থেকে শক্তিশালী হয়। এটি 2টি ইলেকট্রোডের মধ্যে একটি কারেন্ট পাস করা সম্ভব করে তোলে। ফলস্বরূপ একটি ওয়ার্কপিসের অংশগুলি প্রতিটি ইলেকট্রোড দ্বারা সরানো হয়। ইডিএম এর উপকরণগুলোর মধ্যে রয়েছে তারের ইডিএম। তারের ইডিএম একটি বৈদ্যুতিন পরিবাহী উপাদান থেকে অংশ অপসারণ করতে স্পার্ক ব্যবহার করে। সিঙ্কার ইডিএম টুকরা গঠনের উদ্দেশ্যে অস্তরক তরলে ভিজিয়ে একটি ইলেকট্রোড এবং ওয়ার্কপিস ব্যবহার করে। ফ্লাশিং নামে পরিচিত একটি প্রক্রিয়া। প্রতিটি সমাপ্ত ওয়ার্কপিস থেকে ধ্বংসাবশেষ একটি তরল স্তরকে দ্বারা বহন করা হয়, যা 2টি ইলেকট্রোডের মধ্যেকার কারেন্ট বন্ধ হয়ে গেলে প্রদর্শিত হয় এবং এর অর্থ আরও বৈদ্যুতিক চার্জ দূর করার জন্য। জল জেট কাটার সিএনসি মেশিনিং এ জলের জেটগুলো এমন সরঞ্জাম যা জলের উচ্চ চাপ প্রয়োগের সাথে গ্রানাইট এবং ধাতুর মতো শক্ত উপাদানগুলোকে কেটে দেয়। কিছু ক্ষেত্রে জল, বালি বা অন্য কিছু শক্তিশালী ঘষিয়ে তুলিয়ে ফেলিতে সক্ষম পদার্থের সঙ্গে মিশ্রিত করা হয়। কোম্পানি প্রায়শই এই প্রক্রিয়ার মাধ্যমে কারখানার মেশিনে যন্ত্রাংশ তৈরি করে। অন্যান্য সিএনসি মেশিনের তাপ নিবিড় প্রক্রিয়া সহ্য করতে অক্ষম উপকরণগুলির জন্য জলের জেটগুলি শীতল বিকল্প হিসাবে নিযুক্ত করা হয়। তাদের শীতল প্রকৃতির কারণে মহাকাশ এবং খনিজ শিল্পের মতো বেশ কয়েকটি সেক্টর জলের জেটের উপর নির্ভর করে, যেখানে তারা অন্যান্য কাজের মধ্যে খোদা এবং কাটার জন্য তাদের ব্যবহার করে। কোম্পানিগুলি এমন অ্যাপ্লিকেশনগুলির জন্য জল জেট কাটার ব্যবহার করে যেগুলোর জন্য উপাদানগুলিতে খুব জটিল কাটার প্রয়োজন হয়, কারণ তাপের অভাব উপাদানের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোর কোনো পরিবর্তনকে বাধা দেয়, যা ধাতুর উপর ধাতুর কাটার ফলে হতে পারে। একটি সিএনসি মেশিন আর কি কাজ করতে পারে, যেমন যেহেতু এই সিএনসি পণ্যগুলো অনন্য প্রয়োজনীয়তা রয়েছে, তাই সিএনজি মেশিনগুলো নিয়মিত অন্যান্য সরঞ্জাম ও উপাদানগুলো ব্যবহার করে। সিএনজি সিস্টেমের মধ্যে ব্যবহৃত যন্ত্রপাতির কিছু প্রাথমিক হলো এমব্রয়ডারি মেশিন, কাঠের রাউটার, টারেট পাঞ্চার্স, তারের নমন মেশিন, ফেনা কাটার, লেজার কাটার, নলাকার গ্রাইন্ডার, 3D প্রিন্টার, গ্লাস কাটার।